গতকালকের আমার ভিডিওয়ে একজন কমেন্ট করেছেন যে রাস্তার টেন্ডার পাস হয়ে গেছে, কাজ শুরু হবে, কিন্তু বর্ষাকালের জন্য কাজটা আটকে রয়েছে। আমরা তৃণমূলের মতো নই। প্রথম কথা, ভাগ। দ্বিতীয় কথা, টেন্ডার পাস হলো কি না, রাস্তার কাজ শুরু হলো কি না, কবে শুরু হবে, এগুলো আমি আপনার কাছে কেন শুনবো? আপনি কে? হু আর ইউ? আপনি বিধায়কের অ্যাসিস্ট্যান্ট? আপনি কি বিধায়কের পিএ? আপনি কি রাজ্য সরকারের কোনো গ্যাজেট অফিসার? আপনি কি কেন্দ্রীয় সরকারের কোনো কর্মচারী? আপনি কি পিডাব্লিউডির কোনো কর্মচারী? হোয়াট অথরিটি ডু ইউ হ্যাভ টু টক বিহাফ অফ দ্য এমএলএ? আমি প্রশ্ন করছি সেই মানুষটাকে যাকে আমি ভোট দিয়ে ওই চেয়ারে বসিয়েছি, ওই কাজগুলো করার জন্য, যে নিজে আমার দরজায় এসে হাত জোর করে বলেছে আমাকে সেবা করার সুযোগ দিন, আমাকে ভোট দিন। আমি প্রশ্ন করছি সেই মানুষটাকে যে এই কাজগুলো করার জন্য মাস গেলে 50,000 টাকা, বছরে 1 কোটি টাকা, এবং সেই এমপি যে বছরে 5 কোটি টাকা এমপি ল্যাড ফার্মে পায় আমাদের ট্যাক্সের টাকায়, আমি তাকে প্রশ্ন করছি। দ্বিতীয় কথা, আমাদের কোনো নেতা মন্ত্রী বিধায়ক ওই রাস্তা দিয়ে নিজেরা যায় না। আমি ধরে নিলাম তার চেলা চামুন্ডারাও সেই রাস্তা ব্যবহার করে না। কিন্তু আপনাদের কারো বাড়িতে কি বাচ্চা কাচ্চাও নেই? আপনাদের নিজেদের কোনো বাবা মা নেই? বাড়িতে কোনো বয়স্ক লোক নেই? তারা কেউ ওই রাস্তায় যাবে না? এই পায়ের দশা যদি আপনার হতো, এই বাচ্চাটা যদি আপনার বাড়ির মেয়ে হতো, তাহলেই একই কথা বলতেন। একটু মানিয়ে গুছিয়ে নাও মা, একটা পাই তো ভেঙেছে, আরেকটা পা আছে না, সবসময় সরকারকে দোষ দিতে নেই। তৃতীয় কথা, আমরা কেউ দুধ খাওয়া বাচ্চা নই, আমরা কেউ ছোট বাচ্চা নই যে দোকানে একটা খেলনা পছন্দ হয়ে গেছে, এবার বায়না করছি যে না আমাকে ওটাই কিনে দিতে হবে, এক্ষুনি কিনে দিতে হবে, নাহলে আমি রাস্তায় হামাগুড়ি দেবো, কান্নাকাটি করে দেবো। আমরা কেউ বলছি না যে আজকেই বাজার থেকে একটা ভালো রাস্তা কিনে এনে এখানে লাগিয়ে দাও। আমরা জানি যে বর্ষাকালে কোনো কনস্ট্রাকশন করা পসিবল নয়, কিন্তু দাদা, বর্ষাকাল বা মনসুনের দোহাই দিয়ে রাস্তাকে ওইভাবেই ফেলে দেওয়া এটাও কোনো সলিউশন নয়। আসামে যে এখন বন্যা হয়েছে, ওই জলটা 1 মাস পর্যন্ত থাকবে, তাহলে কি 1 মাস ওখানে কেউ কিছু খাবে না? 1 মাস ধরে কারো শরীর খারাপ হবে না? এখানে যে রাস্তা খারাপ হয়ে আছে, বর্ষাকাল পর্যন্ত আপনি ওয়েট করছেন, ঠিক আছে, বাচ্চাদের স্কুল 1 মাস পর্যন্ত বন্ধ থাকবে? অফিস 1 মাসে ছুটি দিয়ে দেবে যে রাস্তা খারাপ? যে রাস্তা প্রত্যেক দিন ব্যবহার করা হচ্ছে, যেখানে প্রত্যেক দিন ছোট বাচ্চারা যাচ্ছে, বয়স্ক লোকেরা যাচ্ছে, সেই রাস্তা হয়তো সারাই করা যাবে না, হয়তো একদিনে মেরামত করা যাবে না, কিন্তু কিছু তো ব্যবস্থা নেওয়া যাবে। এই সব সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য দুটো সাবজেক্ট থাকে, 1 ডিজাস্টার ম্যানেজমেন্ট, 2 পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে এইগুলোই পড়ানো হয়, শেখানো হয় যে এই ধরনের আচমকা, এই ধরনের সাডেন কোনো জিনিসকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, বন্যা, খরা, দুর্যোগ, এই সব সিচুয়েশনে যাতে জনসাধারণের কোনো অসুবিধা না হয়, সেখানে সরকার বা অ্যাডমিনিস্ট্রেশন কী কী অ্যাকশন নিতে পারে, সেইগুলো এখানে পড়ানো হয়, যেটা আপনাদের জানার কথা নয়, কারণ এই দেশে লেজিসলেটিভ হওয়ার জন্য তো কোনো পড়াশোনা লাগে না, আর চেলাচামুন্ডা হওয়ার জন্য তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ডিগ্রি যথেষ্ট। কিন্তু আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমরা যারা নিম্ন মধ্যবিত্ত লোক, আমরা একটা চাকরির জন্য অনেক পড়াশোনা করি। ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর একজন সাধারণ অ্যাসপিরেন্ট, একজন ক্যান্ডিডেটও জানে যে এইসব সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করা যেতে পারে। রাতারাতি নতুন রাস্তা বানানো সম্ভব নয়, কিন্তু রাস্তায় যে গর্তগুলো হয়েছে, ইট ভেঙে চূর্ণ করে সেই গর্তগুলো ভরা যেতে পারে। যে জায়গাগুলো ইট দিয়ে ঢাকা যাচ্ছে না, সেখানে লোহার পাত বিছিয়ে দেওয়া যেতে পারে। যেখানে রাস্তা আর নর্দমা মিলে গেছে, এক হয়ে গেছে, সেখানে কয়েকটা ইট দিয়ে একটা অস্থায়ী ব্যারিকেড বানানো যেতে পারে, যাতে লোকে অন্তত বুঝতে পারে যে এই জায়গাটা নর্দমা। রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা যেতে পারে, যে হেভি লোডের গাড়িগুলো যেন এই রাস্তা থেকে না যায়, ওই রাস্তাতে যেন শুধুমাত্র বাচ্চাদের জন্য বা পেডিস্ট্রিয়ানদের জন্য ছেড়ে দেওয়া হয়। বড় বড় গাড়িরা যাতে অন্য রাস্তা দিয়ে ঘুরে যায়, অন্য রাস্তাও তো একই অবস্থা করে রেখেছেন দাদা। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে একটা সোশ্যাল ইস্যুর ওপর আপনারা রাজনৈতিক রং লাগিয়ে দিচ্ছেন যে আমরা তৃণমূলের মতো নই। তৃণমূল খারাপ ছিল, তৃণমূল কাজ করতো না, তৃণমূল আমাদের কথা শুনতো না, সেই জন্যই তাকে সরিয়ে আপনাদের আনা হয়েছে। এমন নয় যে এই রাস্তাঘাটের কথা এমএলএ সাহেব জানেন না। সব থেকে আইরনিক্যাল কথা, ভোটের আগে তিনি নিজে এইসব রাস্তায় এসে ব্লগ বানিয়ে গেছেন যে দেখুন রাজ্য সরকার কি করেছে 5 বছরে, আপনাদের বিধায়ক কি কাজ করেছে, আপনারা একবার আমাদের সুযোগ দিন আর দেখুন আমরা কি কাজ করব। এবং আমরা তৃণমূলের মতো নই, এই কথা বলার অধিকার কি এখনো আছে আপনাদের? তৃণমূলের যেসব নেতা কারাপ্টেড ছিল, যাদের আমরা দূর করতে চেয়েছিলাম, যাদের দূর করার জন্য আমরা আপনাদের এনেছিলাম, তাদের সবাইকে ধরে বেঁধে আপ্যায়ন করে আপনারা নিজের দলেই ঢুকিয়ে নিয়েছেন। এখন বিজেপিও তৃণমূলই হয়ে গেছে এক প্রকারের। আর বিজেপি কত মহান এটা প্রমাণ করার জন্য আপনাকে তৃণমূলের সাথে তুলনা করতে হলো। তাহলে ভাবুন আপনি কত মহান। একটা ক্লাসের ছাত্র যে পড়াশোনায় ভালো করতে চায়, সে কাকে অনুসরণ করবে, কাকে দেখবে? যে টপার রাজ্যে গিয়ে পড়াশোনা করবে তার থেকে মোটিভেটেড হবে, নাকি লাস্ট বেঞ্চে বসে যে খৈনি বানাচ্ছে তাকে দেখে নিজে তুলনা করবে যে ওর থেকে তো আমি ভালোই? নিজের বাবা মাকে গিয়ে বলবে আমাদের ক্লাসে জানো লাস্ট বেঞ্চে বসে ছেলেরা খৈনি বানায়, তার থেকে তোমার ছেলে কত ভালো, ভাবো। লজিক আছে? নেই না? আপনার কথাতেও নেই। বিজেপি নাকি কাঁচা কাজ করে না। अभी बदत है भाई, अभी बदत है। মধ্যপ্রদেশে কার সরকার? ये फंस गया सीएम। ছত্তিশগড়ে কার সরকার?
अरे बाप रे ये तो धोती खोल रहा है মণিপুরে কার সরকার, উত্তরাখণ্ডে কার সরকার? थोड़ा शर्म करिए। तुम्हें शर्म है कुछ शर्म आया है? গতকালের ভিডিও এক শ্রেণীর লোকের কথা বললাম যারা নেতা মন্ত্রীদের দেখলে কথাই বলতে পারে না, আর এক শ্রেণীর কথা আজ বললাম যারা নেতা মন্ত্রীদের নিয়ে এত কথা বলে যে মন্ত্রীকে আর কথা বলার দরকারই পড়ে না। তো এই দুজনের মধ্যে আমাদের কাদের প্রয়োজন? जनाब हमें दोनों ही नहीं चाहिए।